গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো ছেলের পেট ব্যথা তো কমেনি, আবার পেট ব্যথা শুরু করছে, কোনো কোনো সময় ব্যথা করছে। তো আমি আর সন্টু সকাল সকাল বেরিয়ে পড়েছি দুর্গাপুরের উদ্দেশ্যে। দুর্গাপুর যাব, চন্দানী পালস ওখানে যাব। তো এই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, মানে সকাল থেকে এখনো রোদ ওঠেনি, আবহাওয়া মোটামুটি ভালো আছে, কিন্তু গরম আছে, খুব গরম কমেনি, কিন্তু মানে রোদ দেয়নি। এই যে আমি, তো ছেলের শরীরটা খারাপ, আমারও আমাদের কারোরই মনটা ভালো নেই, মানে ওকে রেখে দিয়ে যাচ্ছি যেহেতু বাড়িতে, ওকে মায়ের কাছে রেখে দিয়ে গেলাম। এমনিতেও নিয়ে যেতাম না, আর পেট ব্যথা তো এমনিতেও নিয়ে যাবো রোদ গরমের জন্য। তো আমাদের কাজ আছে, কাজটা করে আবার চলে আসবো, তার জন্য ওকে ওকে নিয়ে গিয়ে আবার সেই কষ্ট, তার জন্য ওকে আর নিয়ে নিয়ে যাবো না রোদ গরমে। তো আমাদের কাজটা সেরে চলে আসবো। সেই একটা দিন পুরো যাবে ওখানে, মানে দুর্গাপুর যাওয়া মানে তো পুরো দিনটা চলে যাওয়া। এই যে বাসে চেপে পড়েছি, আমাদের আর একটু সকাল সকাল যাওয়ার কথা ছিল, তো সকাল সকাল যাওয়া হলো না, অনেকটা লেট হয়ে গেল, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেট হয়ে গেল। তো চলো দেখি যাই। এটা হচ্ছে তালডাঙ্গারের মোড়ে, বাসটা দাঁড়িয়েছে ওখানে 5 মিনিট। তো ওখানে একটা দেখলাম এই বৃদ্ধ মানুষ, ওই বয়স্ক মানুষ, ওই হাতে বানানো যে তালপাতের সেপাই না কি বলে, ওর বিক্রি করছে বাচ্চাদের খেলনা। তো আমি নিলাম কটা, মানে এখন যেহেতু আমি দুর্গাপুর যাচ্ছি, তো সেই সময় আমার বেশি নিয়েও আমার লাভ নেই, নাহলে আমি কটা 10টা নিতাম। আর বেশি দাম নেই, 10 টাকা করে দাম। তো আমি নিলাম 4টে নিয়েছি, আমার বাড়িতে 4টে পুচকের জন্য 4টে নিয়েছি। তো আমার দেখে আবার অনেকেই বাসের অনেকেই নিল। তো আমার মানে নেওয়াটা সার্থক হলো, যা হোক আমি নেওয়া শুরু করলাম বলে অনেকেই নিল। তো আমি বলছিলাম, বলি কাকু একটু নাচিয়ে দেখাও, কেমন করে পুতুলগুলো নাচ করছে। বলছে এই যে এইরকম করে নাচ করছে দেখো। আমি বললাম ভিডিও করে, বলছে হ্যাঁ তুমি ভিডিও করা যে ইয়ে করছিলো। এই রাস্তায় যারা যাবে তারা দয়া করে যদি পারো নিও। তো এই যে আমরা দুর্গাপুর নেমে গেছি, দুর্গাপুর পৌঁছে গেছি। নেমে আমি চপ খেলাম, আমি ওই ধরলাঙে ওখানে নামিয়েছিল বাসটা, ওখান থেকে আবার দুর্গাপুরের বাস ধরেছিলাম। গরম গরম চপ ভাজছিল, খেতে খুব ইচ্ছে করছিল। তো বাস চলে এসছে বলে দুর্গাপুরের, তখন আর খেতে পারিনি। এবার দুর্গাপুর থেকে কিন্তু ঠান্ডা চপ অতটাও ভালো লাগেনি। তো দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে, মানে ওই স্টেশন বাস স্ট্যান্ড একটাই, ওখান থেকে সিটি সেন্টারের বাসে চেপে গেছি। তো ওখানে গিয়ে এবার আর আধ ঘন্টার মতো লাগবে, এবারে ওখানে গিয়ে নামবো, তারপরে যে কাজটা আছে করবো। তো এই যে পৌঁছে গেছি দুর্গাপুর সিটি সেন্টার বিগ বাজার। তো আমরা এসেছি চন্দানী পালসে। তো চন্দানী পালসে আমাকে, আমরা আগের বারে বার্থডেতে আমি যে সেটটা নিয়েছিলাম, তো সেই সেটটা পারচেস করার জন্য আমাকে ওখান থেকে একটা ইয়াররিংস গিফট দিচ্ছে জন্মদিনের জন্য। অ্যানিভার্সারিতেও ছিল একটা গিফট, হাতের আংটি। তো আসতে পারে রাজস্থান থেকে, তো ওই জন্য এই জন্মদিনে যেহেতু বাড়িতে আসি, ওই জন্য এলাম, বলি গিফট বলে কথা ছাড়া যায়, ওই জন্য এলাম গিফটটা নিতেই। তো চলো দেখি কেমন কি গিফট দেয়, তারপর তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো এই যে উঠে গেছি, উঠে এখানে কতগুলো দোকান আছে কাপড় তাপড়ে, ওখানে তো ওইখানে কোনো কাজ নেই, উঠেই যে চন্দানী পালস এখানে কাজ আছে। তো এখানে কাজটা সারি, চলো আর কী কী কালেকশান আছে একটু টুকটাক ঘুরে দেখে নেবো। এসেছি যখন, আর আসার তো সুযোগ নেই, যেহেতু আমার রাজস্থান থেকে উড়িষ্যা চলে এসেছি, আর দুর্গাপুর আসার কোনো চান্স নেই। আগে স্টেশন আসতে হলে এখানে আসতে হতো। তো দেখিনি যে কানের আছে এখানে, এখানে টপ, এখানে দুল, আর এই যে খুব সুন্দর কালেকশন, মানে দেখলেই মনে হয় যে মানে সবগুলো নিয়ে নিয়ে এত সুন্দর সুন্দর, মানে সব জিনিসগুলো টপ আছে, যা নেবে সবই। আর এই যে সেটগুলো, সব সেটগুলো তো মানে এক একটা হেভি সেট আছে, সিম্পল সেট আছে। আর এই যে এখানে ব্রেসলেট, তো আমি ব্রেসলেট দেখবো। আমি ইয়াররিংসটা তো গিফট দেবে টপ বলেছে, আর আমি ব্রেসলেট দেখবো যে কীরকম কী আছে। তো এই যে এখানেও ইয়াররিংস, এখানেও ইয়াররিংসের আর কি মানে ভরপুর, সব ইয়াররিংস বেশি। তো এদিকটাতে আবার সিঙ্গেল লেয়ারের মালাও আছে ডান পাশটাতে, আর এবার সাথে ইয়াররিংস আছে, এখানেও কিছু ব্রেসলেট আছে। আর এই যে একজন চকার দেখছিল, তো কালেকশানগুলো খুবই সুন্দর। বুঝছিলাম হয়ে গেল কাজ, অল্প একটু কাজ, অল্প আসা, গিফট নেওয়া আর চলে যাওয়া। তো আমি একটা পার্লের ব্রেসলেট নিলাম, খুব ইচ্ছে ছিল, অনেক দিনের শখ ছিল একটা ব্রেসলেটের। ছোটো ছোটো কানেরও ছিল, এরকম যখন পরে আছে এরকম কানেরই দিয়েছে, এগুলো তো আর এর মুখটা না, এগুলো নর্মাল। বাড়ি গিয়ে দেখাবো। আমরা এখন যাচ্ছি দুটা বাজা দিল বর, ওখানে হোটেলে খোঁজ খবর নিতে। একবারে 12টা তো বেজেই গেছে, মানে বাড়িতেই যাচ্ছে আর কি, 9টা বাজে 5।
এবার খাওয়া দাওয়া করে তার বাড়ি ফিরবো। দেখি কোনখানে খেতে পাই। এই তো এসে পৌঁছে গেছি। একটু সিটি সেন্টারের বিগ বাজার থেকে এসে ডান পাশের রাস্তাটা হয়ে একটু এলেই ভূতের রাজা দিল বড়, এই যে পুরো একদম মানে সামনেটাই বড় বড় মানে বড় বড় করে লেখা আছে, আর গুগলে লোকেশানে পেয়ে যাবে ভূতের রাজা দিল বড়। তো ফার্স্ট টাইম এসেছি, চলো দেখি কেমন কি খাবার দাবার। তো এটা হচ্ছে বাইরেটা, এখানে আমি নাম টাম দেখাতে হচ্ছে তো কজন এসেছো না আসছো এইসব। তারপরে আবার ভিতরে যেতে হবে, ভিতরটা দেখি। তো এই যে ভিতরে ঢুকে পড়েছি, এখনো পর্যন্ত কেউ আসেনি, 12টার থেকে ওপেন, 12টা বেজেছে, আমরা ঢুকেছি এখনো পর্যন্ত, মানে এই জাস্ট ওপেন করেছে, কেউ আসেনি। তো আমাদের যে মেনু কার্ড দিয়ে গেল, এর মেনু দেখি অর্ডার করব, দেখি কি অর্ডার করি, কারণ জানি না, কোনোদিন আসেনি, ফার্স্ট টাইম। তো ভাবছি একটা থালি অর্ডার করব আর স্যারে খাবো। আর এই যে এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেছে, এটা নাকি মানে প্রত্যেকের জন্যই করে, প্রতিটা টেবিলে মানে যে যা আছে ওর জন্য প্রতিটা টেবিলেতে দেওয়া আছে প্রদীপ, প্রতিটা টেবিলে প্রদীপ তেল দিয়ে একদম রেডি করা আছে, যে এসে বসবে সেখানে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। মানে আমরা ফার্স্ট টাইম, আর অনেক ভিডিওতে দেখেছি অনেক জায়গায় মালা মালা তারা দিয়ে আবার বরণ করে, তো ওটা কোন সময় জানি না। তবে প্রদীপ জ্বালিয়ে প্রতিটা টেবিলে মানে প্রদীপ আছে জ্বালিয়ে দিল, এটাই দেখলাম। আর ভেতরটা মানে খুব একটা বড় নয়, রেস্টুরেন্টটা ছোটো এই দিকটাতে, কিন্তু ভালো। এই যে ভূতের রাজা দিল বড়, মানে হিরো রাজার দেশে যে সিনেমাটার মানে ইয়েটা ছিল, পুরোটাই এরকমভাবে করা আছে আর কি, মানে ছবিও সব কিছু দেওয়া আছে। তো মানে ছোটোখাটোর মধ্যে সুন্দর, কিন্তু দামটা প্রচুর, মানে খাবারের দামটা মানে খাবার অনুপাতে দামটা প্রচুর। চলো দেখি আমাদের কী কী আসে। আমাদের এই যে আম পান্না দিয়ে শুরু হলো, এটা তো চার্জেবল না আম পান্নাটা, 120 টাকা চার্জেবল। আমরা যেটা অর্ডার করেছি দেখি, আমরা কোন অর্ডার করেছি দাও এটা বার করে। আচ্ছা, হিরো রাজার থালি, এটা আমরা অর্ডার করেছি 1399 টাকা। এটা এলে দেখাবো। আমার বর আমাকে খাওয়াচ্ছে, বার্থডে স্পেশাল। কেমন? পেট না হলে আম পান্না দিয়ে খেলাম, শুরু হলো আর বেটুকে মিস করছি, বেটুকে তো আনিনি, ওর পেটে ব্যথা হয়ে গেছিলো, আবার ওষুধ খাই দিয়ে এসছি। ওর জন্য আর ওকে নিয়ে আসিনি, আবার এসেছি। আমার পেটে ব্যথা ছিল, সকাল থেকে কিচ্ছু খাইনি, চোখের অবস্থা কি খারাপ না। তো এই যে এটা হচ্ছে ওই বাঁ দিকেরটা হচ্ছে, ওটা হচ্ছে ঢোকার গেট, আর এটা হচ্ছে পুরো জায়গাটা। এই দিকটাতে এই যে রাজা ছিল সিনেমাতে, সেই রাজার টেবিল বসে আছে রাজা। আর এই যে পুরোটাতেই এরকমভাবে ডেকোরেশন করেছে, ভূত ভূত টুত এইসব আর টাইপের আর কি, সব কিছুতে এভাবে মানে ছোটোখাটোর মধ্যে সুন্দর। তো এই যে আমাদের খাবার চলে এসছে, আছে সাদা ভাত, পোলাও, লেবু, কাঁচা লঙ্কা, তারপরে 2টো কচুরি আর ফিশ ফ্রাই 2টো, তার সাথে ঘি, 5 রকম ভাজা, পাঁপড়। এই থালিটাতে যে এটা, আর বাকি সবজি পাতিগুলো এখনও আসেনি। আর এই যে যেহেতু শেয়ার করে খাবো তো এক্সট্রা প্লেট দিয়ে গেছে, আর লেবু লঙ্কা তো দিয়ে গেছে। আর এই যে আছে এখানে বাকি জিনিসপত্রগুলো, তো একে একে সবগুলোর সাথে মানে দেখিয়ে দিই। এটা তো আগেই দিয়ে গেছিলো প্লেটটা, লুচি, ভাত, পোলাও ওই জিনিস আছে, এই সব কিছু মানে ওকে বলেছি তুমি পোলাওটা খাবে, আমি খাবো ভাত দিয়ে আমি খাবো। আর বাকি যে সবজিগুলো আছে, এটা হচ্ছে আলুর দম, ডান পাশে আছে আলুর দম, তারপরে আছে মুগের মাথা বলছি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পটল আলুর তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, তারপরে আছে ভেটকি পাতুরির পরে আছে ইলিশ, সর্ষে ইলিশ, তারপরে আছে মাটন কষা, তারপরে চাটনি, তারপরে মিষ্টি আর দই, এই দিয়েছে মেনু। আর পাঁপড়টা তো থালার উপরে আছে, এইসব
মানে একজনের পক্ষে অনেকটাই, একজনের পক্ষে খাওয়া সম্ভব নয়। 1400 টাকা দিয়ে মানে অনেকটাই বিল। আমরা যে বারবিকিউ নেশনে খেতে যাই আনলিমিটেড, ওটাতে 700 টাকা করে নেয়, 800 টাকা করে, মানে যেদিন যেমন অফার থাকে। তো আনলিমিটেড থাকে সব জিনিস, খুবই ভালো, মানে সেগুলো খুবই ভালো থাকে। মানে খাবার দাবার মোটামুটি আমার খুব একটা ভালো লাগেনি, আর দামটা প্রচুর লেগেছে আমার। 1400 টাকা অনেকটাই বেশি লেগেছে, মানে মধ্যবিত্তদের মানে জন্য নয়ই বলতে পারে, মানে যাদের টাকা পয়সা আছে তারা যেতে পারো। আর ইচ্ছে ছিল খাওয়ার, একবার খেলাম। তো আমার একটাই কথা বলার, যে আমাদের কথা ভেবে আর কি, সাধারণ মানুষের কথা ভেবে একটু কম বাজেটের জিনিস দেওয়া হোক, চালু করা হোক আর কি থালি, খুবই ভালো হয় তাহলে। লাস্ট পাতে বিলের সাথে মিষ্টি পানও দেওয়া হয়েছিল, ছোটো ছোটো 4টে পান দিয়েছিল, মিষ্টি পান। আমি একটা যে খেতে খেতে যাচ্ছি, আমার বর তো পান টান কিচ্ছু খায় না, আমার তো পান টান খুব ভালো লাগে খেতে, তো আমি আবার পানগুলো ব্যাগে ভরে নিয়েছি। আমরা বাস পেয়ে গেছি। অঙ্কনের জন্য ফিশ ফ্রাই নিলাম, অঙ্কনকে নিয়ে এলে ভালো হতো, কিন্তু এত দূর এত রোদ গরমের জন্য নিয়ে আসিনি, ফিশ ফ্রাই নিয়ে নিলাম, খুশি হবে। চললাম একদম ডাইরেক্ট সিমলাপাল পর্যন্ত যাবো, এদিকে আবার ধরে নেবো। গলাটা ব্যথা করছে আমার, ঠান্ডা লেগে গেছে। সিমলাপালে নেমেছি, অবস্থা খুবই খারাপ, দেখি চুলের অবস্থা খারাপ। 4টা কত বাজে দাঁড়া দেখতে পাচ্ছি, 4:05 পেরিয়ে গেছে। ভালো লাগছে না, স্নান টান কিচ্ছু হলো না আজকে, বাড়ি গিয়ে করবো, গরমে থাকা যাবে না। কপালের টিপ আর কপালে থাকছে না, পালিয়ে যাচ্ছে। আসে যেতে বাস এসছে। আজকে খাওয়া দাওয়া কেনাকাটি খুব ভালোই হচ্ছে, বাড়িতে দেখাবো কি কিনেছি। তুমি যে তোমার বউকে কিছু গিফট করলে না, কেমন লাগবে? গিফট করলেও না, কি গিফট করলে? খাওয়ানো। খাওয়ানোটা কত টাকা খাওয়ানো? 2000 টাকাতে খাইয়েছে আমাকে। আর আর কি দুর্গাপুর এই যে নিয়ে দুর্গাপুর যে নিয়ে গেছিলে, পয়সাটা খরচাটা হলো ওইটা। আর মানে কানেরটা তো ওরা গিফট করেছে, আমার বর শুধু খরচাটা দিয়েছে ওনার জন্য। গুড ইভিনিং, তো আমরা বাড়ি চলে এসেছি 4:30টার পর এরকম। তারপর স্নান টান করলাম, একদম ভালো লাগে না, আর আমার পুরো গলা ব্যথা করছে, মানে যে ঢোক গিলা বলে ঢোক গিলতে পারছি না, এতটা বেশি ব্যথা করছে। তো বাইরেটায় যে লাইট লাগানো ছিল না, কার লাগিয়েছি সন্ধ্যে, আর পাখাটা চালিয়ে বাইরে বসে আছি। ছেলের আমার পেট ব্যথা করছে, ওকে ওর জন্য ফিশ ফ্রাই এনেছিলাম, ও অল্প খেয়েছে, খেতে পারেনি। তো মানে যে ভিডিওটা আমি শুরু করেছি, ভিডিওটা আজকে শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।